ওকে স্যার এক্সকিউজ মি ওইদিকে বসেন, ওইদিকে বসেন। So, okay, up to what we finished? Everyone? কতটুকু শেষ করেছেন? Lexical field. That means we have discussed the 7 categories of meaning, right? So, do you have any question regarding those meanings? Any question? Any confusion? Did you go through it? Yes? So, what did you find? Did you understand? Did you understand the types of meaning? Lexical field. No, not lexical field. Okay, I have talked about also semantic rules, right? Agent, theme, location, source, right? So I think I don't have to discuss it anymore. So we are going to start with lexical field. Lexical field means actually semantic field. Lexical মানে হচ্ছে আমরা লেক্সিস থেকে আসে, lexical. Lexis মানে হচ্ছে the words you find in any kind of language. Okay? So lexis থেকে lexical and lexical field. এখন আমাদের semantics এর কাজটাই হচ্ছে হলো যত ওয়ার্ডের যে মিনিংটা আছে সেই মিনিংটা নিয়ে কাজ করা. The study about the meanings. Okay? Obviously meaning তো ওয়ার্ড ছাড়া তো আর মিনিং আসছে না, so there should be words and you have to analyze the word meanings as well. ঠিক আছে? সো লেক্সিক্যাল ফিল্ডে অ্যাকচুয়ালি এখানে বলার কিছু নাই, পড়ারও খুব একটা বেশি কিছু নাই, জাস্ট ছোট্ট একটা পয়েন্ট আমি পিন পয়েন্ট করব, সেটা হচ্ছে লেক্সিক্যাল ফিল্ড মানে হচ্ছে হলো সামথিং লাইক একটা টার্ম থাকবে, ফর এক্সাম্পল কিনশিপ। এই টার্মটা মানে কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড কিনশিপ? কিনশিপ মানে কি বুঝে গেছো? কিনশিপ মানে হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, রিলেটিভস। সো রিলেটিভসের মধ্যে আমরা কি পাই? ফাদার, মাদার, ব্রাদার, আঙ্কেলটা একটু দূরে না, সিস্টার, তারপর আঙ্কেল, আন্ট, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। আমি অনেক লিখে ফেলছি বাই দ্য ওয়ে, বাট ইয়া এগুলোই তো নাকি, এনারাই তো আমাদের আত্মীয় স্বজন, ব্লাড রিলেটিভস যেটাকে বলে, ব্লাড রিলেশনস। সো তার মানে কি একটা টার্ম দিয়ে আমি আমার সব ধরনের যে ব্লাড রিলেশনগুলো সেগুলো ইন্ডিকেট করছি। তো তার মানে কি এইটার একটা ফিল্ড আছে, ফিল্ড মানে কিনশিপের অনেকগুলো মানে ব্রাঞ্চেস আছে, অনেকগুলো ওয়ার্ড আছে। সো এই জন্য আমরা এই কিনশিপটাকে টার্ম হিসেবে লেক্সিক্যাল ফিল্ড বলি, যে টার্মের আন্ডারে অনেকগুলো ওয়ার্ড কাইন্ড অফ রিলেটেড থাকে। তার মানে এই না যে কিনশিপের মিনিং আর ফাদার মাদারের মিনিং একই রকম, তাই না? কিনশিপ মানে হচ্ছে আত্মীয় স্বজন, আর এখানে ফাদার, বাবা, মা সবগুলো ওয়ার্ডেরই কিন্তু মিনিং আলাদা, রাইট? কিন্তু একটা টার্মের আন্ডারে ইট অলস অ্যাকচুয়ালি ইনক্লুডস। সো কিনশিপ, সো এটাকে লেক্সিক্যাল ফিল্ড বলে। দ্য থিং ইজ হুইচ আই ওয়ান্টেড টু ইন্ডিকেট, দ্যাট ইজ লেক্সিক্যাল গ্যাপ। Lexical gap means, for example, কি বলে, হর্স, ঘোড়া না, এই ঘোড়াটাকে আমরা চাইলে জেন্ডার ডিভাইড করতে পারি, স্টেলিয়ন অ্যান্ড মেয়ার, পুরুষ ঘোড়া আর নারী ঘোড়া। সো হর্স দিয়ে আমি ওইটাই ইন্ডিকেট করি। কিন্তু ছোটোবেলায় তো কিন্তু আমরা কাউ যে মানে গরু রচনা লিখেছি, কাউ বলতে আমরা নর্মালি কিন্তু পুরুষটাকেই মানে মনে হয়েছে যে পুরুষ, কিন্তু এখানে কাউয়ের কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা আছে। সো কাউ দিয়ে কিন্তু আমি অল দি কাউজ আমরা ইন্ডিকেট করি না, অনেক সময় আমরা কিন্তু ইন্ডিকেট, যেমন বুল আছে, এই যে BULL, বুল, বুল মানে ষাঁড়, হ্যাঁ, তা আমরা কিন্তু ষাঁড় গরু বলি, গরু বলি না, গরু বলে ইন্ডিকেট করি না, ষাঁড় গরু মানে পুরুষ গরুকে আমি ওইভাবে ইন্ডিকেট করছি, তাই না? সো এই যে বিষয়গুলো, এগুলো আমি কাউয়ের আন্ডারে আমি কোনো কিছুই কোনো ধরনের ব্রাঞ্চেস বের করতে পারছি না। সো এই জন্য এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হয় লেক্সিক্যাল গ্যাপ। যেমন কিনশিপ থেকে আমি অনেকগুলো ওয়ার্ড বের করতে পারছি হুইচ আর রিলেটেড টু দিস কিনশিপ ওয়ার্ড,
বাট এখান থেকে আমি অনেকগুলো ওয়ার্ড বের করতে পারছি না, রিলেটেড কোনো ওয়ার্ড বের করতে পারছি না। আই ক্যান নট ফাইন্ড এনি আদার ওয়ার্ডস উইচ ক্যান রিলেট টু কাউ। যেমন হর্সের ক্ষেত্রে আমি দুটোই মিন করতে পারি, স্ট্যালিয়ন অ্যান্ড মেয়ার। ঠিক আছে, এখানে এক্সাম্পলে দেওয়া আছে, ইফ ইউ জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল। সরি, কমন নাউন, হ্যাঁ কাউ তো কমন নাউন, ইয়েস কমন নাউন হিসেবে আমি বলছি গরু। বাট এটার আন্ডারে যে আমার আরও অনেক ওয়ার্ডগুলো আসতেছে সেটার মধ্যে একটা লেক্সিক্যাল গ্যাপ আছে এখানে। ইফ ইউ জাস্ট রিড ইট, দ্য অ্যাবসেন্স অফ আ ওয়ার্ড ইন আ পার্টিকুলার প্লেস ইন আ লেক্সিক্যাল field of a language is called a lexical gap. For example, there is no singular noun in English that covers both cow and bull as horses cover stallion and mare. আমি যদি শুধু horses বলি তাহলে সেটা both stallion মানে হচ্ছে পুরুষ ঘোড়া আর মেয়ার নারী ঘোড়াকে ইন্ডিকেট করছে। বাট কাউয়ের মানে এটার কোনো অন্য কোনো নাউন নাই যে নাউনটা দিয়ে, বা সিঙ্গুলার কোনো নাউন আছে যে নাউনটা দিয়ে আমি আরও অনেক বাকিগুলো ইন্ডিকেট করতে পারবো। এটা হচ্ছে লেক্সিক্যাল গ্যাপ, মানে একটা ওয়ার্ড, একটা টার্ম দিয়ে আমি চাইলে অনেক কিছু ইন্ডিকেট করতে পারি। আই ক্যান ফাইন্ড আউট সো মেনি রিলেটেড ওয়ার্ডস, but from this cow now I cannot find all those related words. That's why it has some lexical gap, but it's not a problem at all. It's just the understanding of your semantics or semantic field, nothing else. এটা নাই বলে যে খুব দোষ হয়ে গেছে তা না, জাস্ট I wanted to show you. ওকে, এটা আসলে দ্য নেটিভ স্পিকারাই তো এগুলো বের করেছে, তাই না? নিজেরাই ওরা নাম দিয়েছে, সেগুলোই নাউন হিসেবে ইন্ডিকেট হয়েছে বা ওয়ার্ডগুলো অ্যাড হয়েছে, রাইট? ওকে, নেক্সট যে আমরা পার্টটা পড়বো সেটা হচ্ছে কোয়াইট ইন্টারেস্টিং। হাউ? বিকজ উই নো দোজ থিংস, দ্যাটস ওয়াই। যেগুলো আমরা জানি অলরেডি সেগুলো পড়তে গেলে একটু ইজি লাগে। এটাকে বলে লেক্সিক্যাল সিম্যান্টিক্স। লেক্সিক্যাল সিম্যান্টিক্সে কি আছে? ফার্স্ট ওয়ান হচ্ছে সিনোনিম। সো ইউ হ্যাভ সিনোনিম, দেন অ্যান্টোনিম। So what do you understand by synonym? Similar, same meaning. The word, there will be multiple types of words but which have the similar meaning or same meaning. And antonym? Opposite. Completely opposite. Then polysemy. Polysemy ki? What is polysemy? Uncommon, yeah. আমরা টুকটাক পারি, বুঝি, কিন্তু আমরা আসলে ইন্ডিকেট করতে পারি না। আচ্ছা, আরেকটা বলি, হিমোনিম। It's quite confusing to sound like that. Homonym, sorry. নিজে দেখো কনফিউজ হয়ে গেছে। হোমোনিম একটা, আর লাস্ট ওয়ান হচ্ছে হিপোনোমি, তাই না? এই পাঁচটা আমরা আজকে ইন্ডিকেট করি। We know synonym, antonym, but polysemy, homonym and hyponymy, these are kind of confusing. না, এটা হচ্ছে one branch of semantics or lexical semantics, কোনো abstract কিছু না। I will show you the example, don't worry. First আমরা homonym যাব। homonym মানে হচ্ছে it means a single word which have different meanings. Right? For example, bank. If I ask you to go to the bank, you might ask me as well that what kind of bank? Is it financial institution or is it riverside? কারণ আমরা নদীর তীরটাকেও কিন্তু ব্যাংক দিয়েই বলি, তাই না? সো তার মানে কি, দুটোরই স্পেলিং সেম, মিনিংও সেম, কিন্তু স্পেলিং সেম, আমি দেখতেও একই রকম, উচ্চারণও সেম, কোনো প্রোনাউন্সিয়েশনেও কোনো ডিফারেন্স নাই, স্পেলিংয়েও কোনো ডিফারেন্স নাই এই ব্যাংকের, কিন্তু মিনিংটাও টোটালি আলাদা। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, টু অর ডিফারেন্ট মিনিংস, ইয়েস। হ্যাঁ, গুড, ইয়া, থ্যাংক ইউ সো মাচ। লাইভ আমরা অনেক সময় বলি যে আওয়ার লাইভস, হ্যাঁ, আমাদের জীবন বলি। আবার ওকে, টার্ন অন দ্য লাইভ পডকাস্ট অর সামথিং লাইক দ্যাট, লাইভ শো, রাইট? আমরা লাইভ শো বলি, কিন্তু একই, কিন্তু মানে একই স্পেলিং সেম, কিন্তু মিনিং হচ্ছে ডিফারেন্ট। তো তার মানে কি, ওয়ান ওয়ার্ড হুইচ হ্যাভ
two or different meanings. অনেক সময় দুটো মিনিং থাকে, অনেক সময় 3-4টা মিনিংও আসতে পারে, ইউ ক্যান ফাইন্ড আউট। ওকে, এটাকে আবার ঘুরে গেল। আচ্ছা, সো দিস ওয়ান ইজ হোমোনিম। এটার এক্সাম্পলটা হচ্ছে হোমোনিমের এক্সাম্পল, যে আ সিঙ্গল ওয়ার্ড হুইচ হ্যাভ two or more different meanings, right? So now it's polysemy and hyponymy. Hyponymo bole or hyponymo bole, but I think hyponymy is quite correct pronunciation. Polysemy means hoche a word has two or more related meanings. For example, fork. Fork ta ki আমরা যেটা ফোর্ক বলি, what do you mean by fork? কাঁটা চামচ, it's instrument for eating, an instrument for eating, তাই না? Yeah. আরেকটা ফোর্ক আছে, সেটা হচ্ছে যে like when you are making gardens, so you can taking the hay, মানে কোদাল দিয়ে যে খোঁড়া, ওই কোদালের শেপটা কিন্তু অনেকটা কাঁটা চামচের মতো। হ্যাঁ, কিছু কিছু আছে কাঁটা চামচ। হ্যাঁ 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 হ্যাঁ। সো ওই ফোর্ক, ওইটাকেও ফোর্ক বলা হয়। ওই যে খুঁড়িয়ে খুঁড়ে আগাছা পরিষ্কার করা বা ওই যে মাটিগুলো সরিয়ে দেওয়া, হ্যাঁ নিড়ানি বলা হয়। এক্স্যাক্টলি, বাংলা ওয়ার্ডটা আমার ঠিক মনে আসে, আমি কোদাল বলছি, বাট কোদালটা দেখতে এরকম না, নিড়ানিটা, হ্যাঁ নিড়ানিটা দেখতে এরকম। সো সেম শেপ কিন্তু ডিফারেন্ট থিংস একটা, বাট শেপ কিন্তু কাঁটা চামচের শেপটা আর নিড়ানির শেপটা কিন্তু সেম, কিন্তু ইউজ করা হচ্ছে ফর টু ডিফারেন্ট পারপাসেস, ঠিক আছে? সো এটাকে আমরা সাধারণত পলিসেমি বলি, যে ওয়ার্ডের একই সাথে রিলেটেড আরও কয়েকটা মিনিং থাকে, কাছাকাছি মিনিং থাকে, একদম ডিফারেন্ট না। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু টোটালি ডিফারেন্ট। ব্যাংক একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর আরেকটা হচ্ছে নদীর তীর, দ্য রিভার সাইড। কিন্তু এখানে দেখে ফোর্কটা কিন্তু কাইন্ড অফ রিলেটেড, দুটোই একই ধরনের শেপের, কিন্তু ইউজ করা হচ্ছে ডিফারেন্ট পারপাসে, ঠিক আছে? বা শেপটা কাঁটা চামচটা হয়তো একটু ছোটো হচ্ছে, দ্য লেংথ ইজ smaller, which that length of fork is bigger, এইটুকুই, আর কিছু না, কিন্তু shape is similar, so that's why related, এবং কাজটাও কিন্তু অন কাইন্ড অফ একই রকম, এটার যে ফাংশন প্রায় একই রকম। কাঁটা চামচ দিয়ে আমরা কী করি, কোনো কিছু তো মানে লাইক টু হুক সামথিং টু ইট, সো থিঙ্ক মাটির ক্ষেত্রেও তো আমরা এরকম ধরে ধরে এগুলোকে আমরা আসলে হুক করে আবার বের করে সামহাও জাম্বল করে আবার রিঅ্যারেঞ্জ করছি, তাই না? সো দিস ওয়ান। আরেকটা হচ্ছে ব্রাইট। এই ব্রাইট ওয়ার্ডটা আমরা অনেক ধরনের রিলেটেড ওয়ার্ডে ইউজ করি। ব্রাইট স্টার্স, ব্রাইট স্টুডেন্ট, someone who is meritorious, someone who is brilliant, হ্যাঁ শাইনিং। ব্রাইট হচ্ছে একটা শাইনিং হিসেবে, যে সামথিং শাইনিং স্টার। আবার ইন্টেলিজেন্ট অথবা ম্যারিটোরিয়াস স্টুডেন্টের ক্ষেত্রে আমরা ইন্ডিকেট করছি। সো এটা কাইন্ড অফ রিলেটেড, ঠিক আছে? সো দিস ইজ দ্য পলিসেমি। ইয়া, হিপোনিমটা কি? হিপোনিমটা অনেকে খুব কনফিউশন হয়ে যায়, সো আমি লেট মি গিভ ইউ সিম্পলিফিকেশন। Let me give you an example. First one is vehicle. Vehicle money ki? What do you understand by vehicle? Transport, something like that. Okay. So there are so many words under vehicle, right? Bus, car, train, lorry. So many actually. You cannot actually truck, train, lorry, rickshaw, so many. তার মানে একটা ওয়ার্ডের আন্ডারে আমি অনেক কিছু পাচ্ছি। এটাকে বলা হয়, এই ভেহিকেল ওয়ার্ডটাকে বলা হয় সুপার অর্ডিনেট। আর সুপার অর্ডিনেটের আন্ডারে যতগুলো ওয়ার্ড আসছে, দিজ আর কল্ড হিপোনিমস। অনেকে এটাকে আমরা সিনোনিমস বলি না, অ্যান্টোনিমস বলি না, সো ইউ ক্যান সে হিপোনিমস অ্যাজ ওয়েল। অনেকগুলো ওয়ার্ড আছে, কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডিফারেন্ট।
ডিফারেন্ট বা ইন্ডিকেট করে আলটিমেটলি ভেহিকলকে, ঠিক আছে? মানে এই জন্য সুপার অর্ডিনেটকে বলা হচ্ছে ভেহিকলকে, যে ওর আন্ডারে এই সবগুলো রিলেটেড, ঠিক আছে? সো পলিসেমি আর হিপোনিমটা কাইন্ড অফ রিলেটেড, বাট এতটাও না, একটু ডিস্টিংশন আছে। ওকে, হিপোনিমের যে ডেফিনেশন, রিলেশনশিপ বিটুইন টু ওয়ার্ডস ইন হুইচ দ্য মিনিং অফ দি ওয়ার্ডস ইনক্লুডস দ্য মিনিং অফ দি আদার ওয়ার্ড। মানে কথা হচ্ছে কি, বাস দিয়ে আমি ভেহিকলও বুঝাই, আবার ভেহিকল দিয়ে আমি বাসও বুঝাতে পারি, কাইন্ড অফ রিলেটেড। হ্যাঁ, সো ওকে, টেক আ ভেহিকল, এখন তোমার ইচ্ছে হলে বাস নিতে পারো, কার নিতে পারো, ট্রেন নিতে পারো, বাট আমি যদি বলি টেক আ বাস, সেটাকে আলটিমেটলি আমি কিন্তু ভেহিকল হিসেবেই ইন্ডিকেট করছি। সো সামহাউ অল অফ দেম আর রিলেটেড, ঠিক আছে? আবার আরেকটা কথা অনেকে বলে, সেটা হচ্ছে ক্যাট ইজ আ ক্যাট, আমরা যেমন অ্যানিম্যাল বলি, অ্যানিম্যাল। সো দিস ইজ অলসো আ সুপার অর্ডিনেট, এবং হিপোনিমের আন্ডারে অনেকগুলো অ্যানিমেলের নাম আসছে, ঠিক আছে? সো অল দোজ অ্যানিমেলস। আর কি এই মুহূর্তে আমার ছাগলের কথাই মনে পড়ে, কেন? ভেজিটেবল আন্ডারে, ইয়েস, ভেজিটেবল সুপার অর্ডিনেট, ভেজিটেবল আন্ডারে, ইয়েস, হুইচ ওয়ান? সুপার অর্ডিনেট, সুপার অর্ডিনেট, সরি, আমি একটু ক্লিয়ার করে লিখি। নাও ডিড ইউ গেট ইট? ওকে, সো হ্যাঁ, ভেজিটেবলসের আন্ডারে আমরা কলিফ্লাওয়ার, টমেটো, পটেটো, সো মেনি থিংস, হ্যাঁ, এগুলো ইনক্লুড করবে। ব্রোকলি, হ্যাঁ, প্রোডাক্টের আন্ডার, যেমন আমরা মিল্ক প্রোডাক্টস বলি বা ডেইরি প্রোডাক্টস বলি, ডেইরি প্রোডাক্টসও কিন্তু ওয়ান কাইন্ড অফ সুপার অর্ডিনেট, সেই ডেইরি আন্ডার অনেক কিছু পড়ে, কার্ড পড়ছে, ইয়োগার্ট পড়ছে, সো মেনি সুইট প্রোডাক্টস, এগুলো কী বলে মিষ্টি আমি জানি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, কেক, পেস্ট্রি, these are the dairy products because these are made of yeah, so processed food আর কি, right? For processed food. Are you clear now? Yes. বলেন যে একই শব্দ মানে হিমোনিম যেটা সেটাতে যদি প্রোনাউন্সিয়েশন যেটা একই থাকে, হ্যাঁ হ্যাঁ, স্পেলিং ভিন্ন থাকে, হোমোনিমের কথা বলছো? হোমোনিমের কথা বলছি, হ্যাঁ, একই স্পেলিং, একই প্রোনাউন্সিয়েশনও একই, কিন্তু মিনিং ডিফারেন্ট। যদি এরকম হয় মানে প্রোনাউন্সিয়েশন একই রয়েছে কিন্তু স্পেলিং যেটা সেটা ভিন্ন, যেমন শিপ, শিপ মানে তো লঞ্চ, শিপ মানে ভেড়া, স্পেলিং ভিন্ন, প্রোনাউন্সিয়েশন একই, প্রোনাউন্সিয়েশন একই, এটার প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট হয় কিন্তু, শিপ আর শিপ, ভেড়া যেটা সেটা একটু লেন্থি হয়, লং হয়, হ্যাঁ, না না, ওই ই সাউন্ডটা না একটু লার্জ, মানে এনহ্যান্স হয়। তুমি যে শিপ বলছো জাহাজ, সেটা শিপ একটু বলেই স্টার্ট মানে পজ হয়ে যায়, আর ওই ভেড়া যে শিপ মানে একটু কাইন্ড অফ স্ট্রেস থাকে, সাউন্ডটাকে স্ট্রেস থাকে। হ্যাঁ হ্যাঁ, রাইমিং করে যেটা, উইথ রাইমস, ইয়েস, ইয়া, আপনি বুঝেছেন। কিন্তু হোমোনিমেরটা বিষয়টা কি, একটাই ওয়ার্ড যেটা আবার টু ডিফারেন্ট মিনিং থাকে। So these are the lexical semantics. Okay. So did you check your portal? আচ্ছা, আপনাদের পোর্টালে কোনো কিছু যদি মানে আপলোড হয় তখন কি নোটিফিকেশন যায়? Collocation. Collocation, that means we have already known about the collocative meaning, right? So the collocations is actually the words which place together, and it is actually derived, or it is actually approved by the native speakers. How? Because they make it sound right. They actually kind of approve of that. Native speaker right এই collocative meaning বা collocations গুলোকে approval দিয়েছে। কেন? Because those collocations sound right to them. যেমন আমি একটা বাংলাতে যদি বলি, বা যে তুমি ওই জায়গায় যাও, বা আমাদের যে দ্য ওয়ে উই আর কাইন্ড অফ সেইং, আই ডোন্ট নো ইফ আই ক্যান গেট এনি বাংলা এক্সাম্পল, বাংলা কলোকেটিভস অনেক কম আসলে, কিন্তু তারপরে তো বলি যে চলে যাও, বা আমাদের বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু বলি যে এটা মানে শুনতে ওই রকমই লাগে বা ভালোই লাগে,
it sounds right to us. কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় মানে চেঞ্জ করে ফেলি না ওয়ার্ড, তখন বলে যে না শুনতে ভালো লাগছে না, বলি না যে এটা শুনতে ভালো লাগছে না. So obviously for the English native speakers, they also find out all those collocations which actually sound right to them. Okay, how? Because for example, take aside or move aside, আমরা বলি যে move aside. Okay, excuse me. হ্যাঁ, এক্সকিউজ মি বলে মুভ সাইড বলে আমি তো শুধু মুভ বলেও শেষ করে দিতে পারতাম, বাট দে অ্যাকচুয়ালি ট্রাই টু কম্বাইন দোজ টু ওয়ার্ডস অ্যান্ড মিন সামথিং এলস. ওকে, মুভ সাইড. এরকম অনেক অনেক কলোকেশনস আছে যেগুলো একই সাথে মানে যুক্ত হয়ে ইট অ্যাকচুয়ালি সাউন্ডস রাইট টু দ্যাম, দে অ্যাপ্রুভড ইট. কলোকেশনস মানে হচ্ছে দ্য টু ওয়ার্ডস অর 2 to 3 words they actually place together, 2 or more words, but most of the time 2 words. যেমন আমরা appropriate prepositions, did you go through that? Appropriate preposition এ কি পড়েছি? Come back, হ্যাঁ, come in, প্রত্যেকটার সাথে কিন্তু verb plus preposition বসাচ্ছি, adjective plus preposition, something like that, noun plus preposition, এগুলো বসাচ্ছি কেন? Because it sounds right to native speakers. I used to complain about this memorizing appropriate prepositions while I was in school. School আমাদের টিচাররা যখন বলতো যে memorize all the appropriate prepositions, I felt so bad about it. I felt so irritating that why do I have to memorize? And sometimes I used to wonder that how does it come from? I mean, where is the grammatical background or grammatical theory? Where is the theory of appropriate preposition? Now we got to understand. Pardon me. হ্যাঁ, pardon me, সো এক্সকিউজ মি, এগুলো হচ্ছিলো কলোকেশনস. এগুলো আমি যখন মাঝে মাঝে আমরা কিন্তু প্রায়ই বলি যে ওই দিনও একটা ভিডিওতে দেখছিলাম যে আই গো টু স্কুল, শি গোজ টু, মানে যখন থার্ড পারসন চলে আসে তখন আমরা গোজ হয়ে যায়, তখন গো হয় না. হ্যাঁ, এত বেশি গুরুত্ব দেওয়া হয় কেন থার্ড পারসনকে? সো এত মানে ভার্বের সাথে কেন আমি এক্সট্রা ওকে আই গো, ইউ গো, উই গো, হ্যাঁ আমি তুমি সব নর্মাল, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন খুবই মানে তুচ্ছ ধরনের, হ্যাঁ, বাট in regards of third person, he goes, she goes, it goes, something like that. So তারা এত ইম্পর্টেন্স পাচ্ছে কেন ভার্বের ক্ষেত্রে, রাইট? সো এটা হচ্ছিল সাউন্ডস রাইট টু দ্য নেটিভ স্পিকার্স. হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে আমাদের গ্রামাটিক্যাল রুলসগুলো কোথা থেকে আসলো, বা আমাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যে আমরা মেমোরাইজ করে আসছি, এগুলোর পিছনের মানে থিওরিটিক্যাল মানে কী বলে থিওরিটিক্যাল বেসিকটা কী, গ্রাউন্ডটা কী, বাট দ্যার ইজ নো অ্যাকচুয়াল কোনো গ্রাউন্ড ফর দ্যাম. দে আর জাস্ট talk it right and they sound it right and it's kind of approval to them যে yeah we like to talk like this. যেমন বাংলায় আমরা যা খুশি তাই বলতেছি, যে যা খুশি তাই, এটাও কিন্তু আমার কাছে শুনতে ভালো লাগে, হ্যাঁ, ইটস সামথিং লাইক দ্যাট. সো আমি তখন একজন নন নেটিভ স্পিকার, বাংলা নন নেটিভ স্পিকার এসেও তো বলতে পারি তুমি যা খুশি তাই বলো কেন, তুমি তো যা হাসি তাইও বলতে পারতা, বা যা আনন্দ তাই বলতে পারতা, রাইট? সো এখানে আমাদের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কলোকেশনস আছে. কলোকেশনস মানেই হচ্ছে দ্য নেটিভ স্পিকার অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইয়া টু হ্যাঁ, মুভ সাইড, শুধু মুভ বললে তো ইট হ্যাজ সাম কনসেপচুয়াল মিনিং, বাট ইয়া একটু পাশে, হ্যাঁ, সাইড করো, হ্যাঁ, দুটো মিলে এটা কলোকেশনস হচ্ছে, মুভ সাইড মিলে কলোকেশনস হচ্ছে, ঠিক আছে? সো মিনিংফুল ওয়ার্ড, কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কনসেপচুয়াল মিনিং, মানে ডিকশনারি মিনিং আছে. এ সাইড প্রিপোজিশন, মুভ, হ্যাঁ, বাট সাউন্ডস গুড, এক্স্যাক্টলি, সাউন্ডস রাইট টু দ্য নেটিভ স্পিকার্স. দ্যাটস ওয়াই উই নিড টু মেমোরাইজ অ্যাজ উই আর নট নেটিভ স্পিকার অফ ইংলিশ. হ্যাঁ, এটাও একটা কলোকেশন, সাউন্ডস গুড, রাইট? তোমরা যা যা বলছো, যা যা শিখছো, অলরেডি তোমরা কলোকেশন ছোটোবেলা থেকে ইউজ করে আসছো, বাট ইউ আর নট অ্যাওয়ার অফ ইট, দ্যাটস দ্য মেইন প্রবলেম. ওকে, সো let me give you an example. The doctor performed the operation. The committee So what does sound good to you?
কোনটা শুনতে ভালো লাগে? The doctor performed the operation. This sounds good to you, huh? Why doesn't it? এটা কেন sounds good করে না? It's not indicating that the person. So like discussion, no. And discussion এ কি আসলে performance করা লাগে? No. Is it true? I mean, does it sound right to you? Do you need to perform in any kind of discussion? No, I can have a discussion. I can have a discussion, I can hold a discussion, but I can join a discussion, I can participate in a discussion, but I cannot perform in the discussion. So এটাই হচ্ছে ডিফারেন্স। আপনি অপারেশনে আবার পারফরমেন্স করতে হবে, রাইট? আমরা বলি না যে পার্টিসিপেট ইন দ্য স্পোর্টস কম্পিটিশনের ক্ষেত্রে আমরা শুধু পার্টিসিপেট ওয়ার্ডটা কিন্তু বেশি ইউজ করি, জয়েনও বলি না, কিন্তু জয়েন আর পার্টিসিপেট কিন্তু সেম মিনিং, তাই না? পারফর্ম ইন দ্য ডান্স কম্পিটিশন, পারফর্ম ইন দ্য ডান্স কম্পিটিশন, পারফর্ম ইজ দ্য, হ্যাঁ Organization হলে discussion যাবে। অডিশন, হ্যাঁ Organization মানে এখানে যদি অডিশন হতো, organization. অর্গানাইজেশন, পারফর্মে কি অর্গানাইজেশন হয়? নো, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সে? আচ্ছা, ডিসকাশন মানে একটা মিটিং হতে পারে। পারফর্ম ইন দ্য অর্গানাইজেশন যদি বলা হয়, তাহলে অর্গানাইজেশনটা যদি রিলেটেড হয় কোনো ধরনের সংগঠন, লাইক যেমন যে ডান্সের অনেকগুলো লেগে ইস্যু থাকে, অর্গানাইজেশন থাকে, তারপর আরো কিছু অর্গানাইজড বাই দিস অর্গানাইজেশন, ঠিক আছে, তখন পারফর্ম, বাট তখন পারফর্ম আসে না, ইট ডাজন্ট গো উইথ পারফরমেন্স আসে না। অর্গানাইজেশন একটা হোল্ড করতে পারে, অ্যারেঞ্জ করতে পারে, something, some meeting can be arranged by an organization, some what can I say, competition can be organized by organization, এগুলো হতে পারে। বাট পারফরমেন্সের ক্ষেত্রে অর্গানাইজেশন আর নট পারফর্মিং অ্যাকচুয়ালি, পারফরমেশন অ্যাকচুয়ালি অ্যাকশনের ক্ষেত্রে বেশি যায়, বাট ডিসকাশন ইজ নট আ কাইন্ড অফ অ্যান অ্যাকশন। You are, yes, you are having discussion, you are sharing your opinion, but you are not performing, or you are not going to show your skill or something like that. But when you are performing your operation, or you are performing in a kind of competition, that means where you are kind of showcasing your skill, right? নিজের স্কিলটা আপনি শোকেস করছেন, তাই না? সো দেখেন, আপনার কিন্তু একটা কাইন্ড অফ কনফিউজিং লেগে যাচ্ছে। কেন কনফিউজ লাগছে? যে পারফর্ম আমি ডিসকাশন দিতে পারছি না, ইট ডাজন্ট সাউন্ড রাইট, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইট ডাজ নট সাউন্ড গুড, দ্যাটস দ্য মেইন প্রবলেম। ঠিক আছে? দুইটা জিনিসের মধ্যে পার্থক্য একটাই আছে, যে লাগে কি একটা লাগে উই হ্যাভ টু শোকেস সামথিং, এন্ড আরেকটা জিনিস হচ্ছে কি উই হ্যাভ টু ডু সামথিং। We have to do something, or we're just participating or joining, nothing else. We have joined a discussion. You can say also. পারফর্মের জায়গায় আপনি জয়েন্ট দিতে পারেন। আর কমিটি যেহেতু তারা তো একটা হোল্ড করে, সো they can hold a discussion. So the committee hold a discussion, hold a meeting, বলে না এগুলো। আমরা যে অনেক সময় ইডিয়মস ফ্রেজ পড়েছি, সেগুলো কিন্তু কাইন্ড অফ কলোকেশনের মধ্যেই পড়ে, তাই না? যে হোল্ড ইউর হর্সেস মানে কি? হোল্ড ইউর হর্সেস, ঘোড়াকে ইট সাউন্ডস গুড, হ্যাভ প্যাশেন্স, হ্যাভ প্যাশেন্স, বিয়ার উইথ মি, অর হোল্ড ইউর হর্সেস। অনেকে আছে না যে তাড়াহুড়ো করে প্যানিক অ্যাটাকে থাকে হোল্ড ইউর হর্সেস বলে। অ্যান্ড হর্সেস মানে সেই কনসেপচুয়াল হর্সেস না, এগুলো হচ্ছে ভিতরকার যে মনের যে ঘোড়া, এটা যে দৌড়তেছে ওইটাকে থামানোর জন্য। হোল্ড ইউর ওয়ার্ডস, অর হোল্ড অন, আমরা বলি হোল্ড অন, এটাও কিন্তু একটা কলোকেশন, যে হোল্ড অন, তাই না? ফোনে, হ্যাঁ, সরি, হ্যাঁ, ইডিওম্যাটিক এক্সপ্রেশন, ইডিওম্যাটিক এক্সপ্রেশন অ্যান্ড অলসো ইজ আ পার্ট অফ কলোকেশন অ্যাজ ওয়েল। ঠিক আছে? আপনারা কি এখন কিছুটা মানে ক্লিয়ার হয়েছে? অনেকটা। আপনাদের the PDF I uploaded to your portal, you can find out, and also there are some definitions and there are some examples also in that PDF, so you can go through it. You don't need my guidance over it, but I'm just going to give you the
basic concept of syntagmatic and paradigmatic. Syntagmatic and paradigmatic. Is my spelling correct? না আমার স্পেলিং ঠিক আছে? ওকে, এভরিথিং ওকে। দ্য থিং ইজ, যখন আপনি বোর্ডে লিখবেন তখন আপনি ইউ মাইট গো ব্ল্যাঙ্ক। ওই গো ব্ল্যাঙ্কও এটা কিন্তু একটা কলোকেশন, যে আপনি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হতে পারেন। হ্যাঁ হ্যাঁ। So syntagmatic relations, paradigmatic relations. It actually kind of difficult to pronounce these words. Paradigmatic, syntagmatic, and that ভেঙে যাওয়ার মতো অবস্থা। But it does have very simple definition. হ্যাঁ, আপনারা এগুলোকে উচ্চারণ করেন, উচ্চারণ করে মুখের জড়তাটা ঠিক করেন। Paradigmatic. Yeah. You don't have to memorize, but you just pronounce the words. Memorize করা কিছু নেই। Syntagmatic and paradigmatic relations. এই রিলেশনস যে ওনারা আনছে, এই রিলেশনটাকে আমি কিভাবে দেখাবো সেটাই হচ্ছে মেইন কথা। I'm not sure about the spelling, but I sold a Ferrari. Though I don't have any Ferrari, in my imaginative world, I'm selling my Ferrari. Huh? Right? Okay. This one. Is it clear? No, I might be wrong. অনেকদিন লিখি না Ferrari. ঠিক আছে? Okay. So I sold a Ferrari. Now I am writing another sentence. আমি তো কারও দিতে পারতাম, না, বাট ইচ্ছে করে আমি Ferrari দিচ্ছি টু ড্র ইউর অ্যাটেনশন, নাহলে তো আপনারা আবার অ্যাটেনশন দিতে পছন্দ করেন না। Okay, I sold a Ferrari. Is it a meaningful sentence? No. But this one is meaningful sentence, right? Okay. A sold a Ferrari. These are the broken language actually. এই ধরনের কথাবার্তা কারা বলে, যেমন প্রথম ইংলিশ শিখে তারা এরকম লাইক জাহিদ খান। It's a broken language, yeah. I thought, I'm thinking. Yes, something like that. Okay. Please silence. Okay, now এখন জাহিদ খানকে চিন্তা করার দরকার নেই, এখন আমাদের অবস্থাটা খুব ভালো। Okay, so I sold a Ferrari. এখানে দেখেন একটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তাহলে নিশ্চয়ই সেরকম একটা রিলেশন আছে যেটার জন্য ইট মেক্স সেন্স, যেটা এইখানে কারোর সাথে কারো কোনো রিলেশনস নাই। যেখানে আপনি একটা সেন্টেন্সে দেখবেন যে each and every word or each and every part of the speech are related together, so that means they have syntagmatic relations. First one টা বলছি, okay? When you're writing a sentence or you're speaking or using a sentence, each and every word has some relations with among those words. প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা স্ট্রাকচার তারা মেইনটেইন করছে, একটা প্যাটার্ন এটা মেইনটেইন করছে। আমি এটা যখন আপনি বলবেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাট ইট স্টিল উড বি ইনকমপ্লিট। হ্যাঁ, একজন মানে আমার ছোট বাচ্চারাও কিন্তু যখন কথা বলা শিখে তারা কি একদম সুন্দর সেন্টেন্সটা বলে না, তারাও কিন্তু এরকম ভাঙা শব্দগুলো নিয়ে বলে, বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড না, একটু সময় নিলে আমরা কিন্তু বুঝতে পারি। তারপর আস্তে আস্তে থ্রু দ্য টাইম or through the duration they actually understand and they learn those sentences. বাট তখন তারা আসলে syntagmatic রিলেশনসটা বুঝে না, যে ওয়ার্ডের পরে ওয়ার্ড শুধু বসালেই হবে না, ইট শুড হ্যাভ সাম কানেকশন। ওকে, বাট এখানে যখন আপনি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে যে আপনি রিলেশনগুলো দেখাচ্ছেন, and it's following a structure and also it makes the meaningful, yes, appropriate sentence and appropriate meaning. So these have syntagmatic relations.
baby phrases are paradigmatic. সরি বুঝিনি Baby phrases are paradigmatic. No. I'm not talking about baby phrases. I'm just showing you example. ওইটা syntagmatic relations এর না। Paradigmatic relations মানে হচ্ছে the each and every word of a sentence can be replaced or substituted. I এর জায়গায় আমি দিতে পারি ফারিহা, sold এর জায়গায় দিতে পারি আমি bought, আমার কিনতে মন চাইলো তাই। এর জায়গায় আমি হয়তো বা এটা দিয়ে দিলাম ইচ্ছা করে বা দিস দিলাম। ফেরারির জায়গায় আমি কার দিলাম। কি বলো? Instead of noun or দিলাম। instead of আমার কিন্তু প্রত্যেকটারই কিন্তু যেমন ভার্বের জায়গায় ভার্ব বসাচ্ছি, নাউনের জায়গায় একটা নাউন বসাচ্ছি, প্রোনাউনের জায়গায় নাউনই নিয়ে আসলাম, প্রোনাউন আর ইউজ করলাম না, রাইট? তার মানে কি প্রত্যেকটারই কিন্তু একটা সবগুলোর কিন্তু একটা রিপ্লেসমেন্ট আছে। এই যে একটা তাদের রিলেশন, এই রিলেশনটাকে বলা হয় প্যারাডিগম্যাটিক। Paradigmatic relations means that in a sentence each and every word has some replacement. It can be replaced, but it would also mean something else. Meaning ও সেম হয়ে যেতে পারে। ওই জায়গায় আমি ফেরারি সোল্ড করছি আর এখানে আমি কার বাই। রিপ্লেসেবল সেন্টেন্সটা হলো প্যারাডিগমেটিক। হ্যাঁ, প্যারাডিগম্যাটিক রিলেশনস, ইয়া। সো এটাকে বেসিকলি বলা হয় হরাইজন্টালি রিলেশন, ঠিক আছে? ভার্টিক্যাল রিলেশন অ্যান্ড হরাইজন্টাল রিলেশনস, syntagmatic. So this is it, and last topic is ambiguity analysis. Ambiguity analysis is kind of so funny for me to teach you, to be honest. এটা আসলে আমরাও মাঝে মাঝে বলে ফেলি। ambiguity মানে বুঝেন তো? Do you understand the meaning of ambiguity? Anyone? Ambiguity মানে কি? Ambiguous word, do you know the ambiguous word? Confusing, confusion. It comes from confusion. Blurry meaning, yes. That too, something like which is not clear to us. Okay, সেই কনফিউশনটা কোথায় হয় সেটাই দেখাবো। One is grammatical ambiguity, and second was lexical ambiguity. Lexical মানেই আপনি চোখ বন্ধ করে বুঝে নেবেন about words. Lexical means words, and grammatical ambiguity তো বুঝতেই পারছেন যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক থাকলেও অনেক সময় আমরা মিনিংটা ধরতে পারি না। ওই মিনিংটা যখন ধরতে পারি না তখনই এটা গ্রামাটিক্যাল ambiguity হয়। For example, the land is too hot to eat. এখন এটার একটা প্যাটার্ন আমরা শিখেছিলাম না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, the land is so hot that it cannot be eaten. হ্যাঁ, কিন্তু মানুষজন কি লিখবে জানো যারা গ্রামার প্রথম শিখতেছে, তারা বলবে the lamb is so hot that the lamb cannot eat, মানে ভেড়াটা নিজেই খেতে পারছে না তার নিজের। ওকে, সো তার মানে কি মিনিংটা কাইন্ড অফ কনফিউজিং, যেটা কি আসলে ল্যাম্বই খেতে পারছে না নাকি আরেকজন খেতে পারছে না, আরেকজন। So for the freshers or for the beginners, they might feel some ambiguous. They might not clearly understand this sentence. কিন্তু এখানে যদি আমি লিখতাম the cooked lamb, তাহলে হয়তো বা একটু হলো ক্লিয়ার থাকতো, একদম ক্লিয়ার হয়ে যেত যে এরকম সেন্টেন্সগুলো আছে না যে I saw a boy with a broken with a broken hand up with a bike something like I saw a boy with a broken hand and it doesn't seem ambiguous. বুঝাই তো যায় যে আমি একটা ছেলেকে হ্যাঁ I saw a boy এটা প্যাসিভ ফর্মে করা আছে, বা যেটাকে বলা হয় যে অবজেক্টটাকে আমি সামনে এনে তাকে সাবজেক্ট হিসেবে বানাচ্ছি। তো এইটা অনেক সময় আমাদের গ্রামাটিক্যাল অ্যাম্বিগুইটি হয়। স্ট্রাকচার সেম, স্ট্রাকচার ঠিক আছে, হ্যাঁ, বাট দ্য থিং ইজ আমাদের মিনিংটা আমাদের কাছে কাইন্ড অফ কনফিউজিং। ঠিক আছে, ক্লিয়ার?
এনি কোয়েশ্চেন? পরেরটা বুঝাবো। পরেরটা যেমন আমাদের প্রথম দিকে আমি যে হোমোনিমের উদাহরণ দিয়েছিলাম, ব্যাংক, এটা কিন্তু একটা লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি তৈরি করে ইন আ কনভারসেশন। ইফ আই আস্ক ইউ টু ব্যাংক, ইউ মাইট বি কনফিউজড উইথ ইট, দ্যাট ম্যাম হুইচ কাইন্ড অফ ব্যাংক, ইজ ইট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর রিভার্সাল? তো এই ধরনের লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি হয়, ঠিক আছে। ইভেন আমাদের বাংলাতেও আমরা অনেক শব্দ উচ্চারণ করি যে শব্দগুলোর ডাবল মিনিং থাকে, টু অর ডিফারেন্ট মিনিং থাকে। তখন আমরা যখন কনফিউশনে ভুগি তখন আমাদের আবার জিজ্ঞেস করতে হয় ফর মাচ ফার্দার ক্লিয়ারেন্স, তাই না? সো এই জিনিসটার জন্য অনেক সময় আমাদের অ্যাম্বিগুয়াস, মানে যেটাকে আমরা বলি নট ক্লিয়ার, উই আর নট অ্যাকচুয়ালি কাইন্ড অফ ক্লিয়ার উইথ দ্য মিনিং। ওয়ার্ড মিনিং জানি, ওয়ার্ডের অনেকগুলো মিনিং জানি, দ্যাটস ওয়াই ইউ গেট অ্যাকচুয়ালি কনফিউজড। মিনিং যদি নাই জানতেন তাহলে তো আরও ভালো হতো, কনফিউশনে কোনো প্যারাই ছিল না। প্লিজ বলেন, বলেন। I saw a boy with a binocular who had a broken hands. এই সেন্টেন্সটাতে এরকম হতে পারে যে ছেলেটার হাতে বাইনোকুলার ছিল নাকি আমার হাতে বাইনোকুলার? হ্যাঁ, না, আই স আ বয় উইথ আ বাইনোকুলার একটু পর্যন্ত ঠিক আছে, উইথ ব্রোকেন হ্যান্ডস এটা আবার কাইন্ড অফ কনফিউজিং। সে কি ভাঙা হাত নিয়ে দাঁড়িয়েছিল নাকি নিজেরই ভাঙা হাত? It might have different two meanings. Yeah, that is grammatical ambiguity, not lexical. Lexical ambiguity মানে একটা ওয়ার্ডের সাথে যে কনফিউশন। Yes, grammatical ambiguity. আর lexical ambiguity means যখন আপনি একটা ওয়ার্ডের মিনিং আপনি জানেন but there are two different, যে হোমোনিম নিয়ে বেশি ঝামেলা হয় আমাদের। When you are using homonymous words in your real life, you might have this kind of ambiguity. Bank, আরও যে অনেক ওয়ার্ডগুলো আছে, যেমন এখানে আছে ফেস, ফেস ইট, আমরা বলি ফেস ইট। ফেস ইট মানে অনেক সময় আমরা বলতে পারি যে দ্য রিয়েল চ্যালেঞ্জেস, হ্যাঁ, ইউ হ্যাভ, ইট ক্যান বি আ হিউম্যান ফেস, ইট ক্যান বি লাইক কাইন্ড অফ টেকিং আ চ্যালেঞ্জ, বলি না ফেস ইট, ফেস অফ দ্য ক্লক, এইগুলো। সো তার মানে এক ফেস দিয়ে দেখো কতগুলো মিনিং আসছে, সো ইট মাইট বি কনফিউজিং, দ্যাটস ওয়াই ইটস কল্ড লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। আর ইউ ক্লিয়ার নাও? চোখ দেখে তো মনে হচ্ছে। কিরকম? VEIN, ব্রেন, ইয়েস, মিনিং আছে। কিরকম? একটা তো বৃষ্টি, স্পোরিং, আচ্ছা, ক্যাটস অ্যান্ড ডগস, ড্রিজলিং, ড্রিজলিং, হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ, লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি আসলে টু বি অনেস্ট, যখন আমরা রেইন বলি তখন ইটস রেইনিং, যখন আমরা বলি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইটস ড্রিজলিং, বলে দিই, কিন্তু আমরা ওয়ার্ডগুলো কিন্তু বলে দিই। বাট তুমি যে রেইনের কথা বলছো, এই রেইনের দুটো মিনিং থাকতে পারে, একটা হচ্ছে বৃষ্টি পড়া, আর একটা হচ্ছে রেইন চেক, একটা ওয়ার্ড আছে, কোথা থেকে জানি আমি শুনছি, ফ্রম দি, যারা দোজ হু আর প্লেইং কার্ডস তারা জানে, একটা রেইন চেক না কি জানি একটা আছে, আই এম নট শিওর, সো সরি ফর মাই ইগনোরেন্স। ওকে, এরকম হয়, অনেক একটা খেলার মধ্যে রেইন চেকের একটা টার্ম আছে, সো অনেকে রেইন চেকটাকেও ধরে নিতে পারে। সো বাট ইটস নট দ্যাট মাচ অ্যাম্বিগুয়াস, ইটস quite clear, so it does not have any lexical ambiguity. This rain word does not have any lexical ambiguity. কিছু কিছু ওয়ার্ড ইউ ক্যান ফাইন্ড আউট যেগুলো আমরা চাইলে, যেমন পোরিংয়ের কথা বলছো না, পোরিং ওয়ার্ডের কিছু অ্যাম্বিগুইটি থাকতে পারে, পোরিং রেইন হতে পারে, বা পোরিং দ্য ওয়াটার, আমি ওয়াটার পোর করছি, সো ইট মাইট হ্যাভ সাম অ্যাম্বিগুয়াস সাইড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, সো উই আর ডান উইথ দ্য সিম্যান্টিক্স